কান্না করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। এতদিন তো আপনারা অনেক মজার মজার ভ্লগ দেখেছেন, অনেক ট্রাভেলিং করেছি সেগুলোর ভ্লগ দেখেছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার সকাল থেকে রাত পর্যন্ত অ্যাজ আ মম কিভাবে সময়টা কাটে। আসলে মায়েদের কোনো ছুটি হয় না, বাবারা তো তাও শুক্র শনিবার ছুটি পায়, কিন্তু মায়েদেরকে সপ্তাহে 7টা দিনই সকাল থেকে রাত অবধি একই রুটিনে চলতে হয় এবং একই ব্যস্ততাই তাদের সময়টা কাটে। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কিচেনে আসতে হয়, ভাতটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের অবস্থা তো একদমই খারাপ থাকে। তো এই যে চায়ের পানি বসেছি, তাও আবার ঢাকা দিয়ে। সো চা আর বানানো সম্ভব হয়নি, এর জন্য কফি বানিয়ে নিয়েছি। তো নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে এখন কফিটি এনজয় করব, সেই সাথে বাদ বাকি কাজ তো করতেই হবে। চুলায় ভাজিও বসিয়ে দিয়ে এসেছি। যেহেতু সকালবেলা গ্যাস খুবই কম থাকে, তাই ট্রাই করি রাতেই রান্নাটা করে রাখতে, সকালে জাস্ট ভাতটা রান্না করতে। তাও এখন অবধি ভাতের কোনো বলক আসেনি। এরকম করতে করতে প্রত্যেকটা দিন আমার 1.5 ঘন্টার মতো লেগে যায় ভাত রান্না করতে, 1 থেকে 1.5 ঘন্টা। আর ভাজি কিন্তু এর মধ্যে হয়ে গেছে, আর এই তো ভাতও অলমোস্ট হয়ে গেছে। আর ওদিক দিয়ে জান্নাতের টিফিনে কি নেবে সেটারও প্রিপারেশনস করতে হবে, তাই ওর জন্য নাগেটস ভেজে নিচ্ছি। ও আমাকে আগের দিনই বলে রাখে যে ও টিফিনে কি নেবে, সো ওর ইচ্ছা মতোই আমি দেই। নাগেটস ভাজতে ভাজতে আবার জান্নাতকেও ঘুম থেকে উঠালাম, কারণ ও স্কুলে যাওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি ওকে উঠানোর ট্রাই করি, যাতে করে ও একটু নিজেকে ফ্রি করতে পারে। আর এখানে পানির পটটাও ভরে নিচ্ছিলাম, সেই সাথে ওর টিফিন বক্সটাও রেডি করে নিচ্ছিলাম। আর আমার জান বাচ্চার মাশাআল্লাহ একটা ভালো দিক হচ্ছে যে ও স্কুলে যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড থাকে, এবং ওকে আমি যখনই সকালবেলা ডাক দিই যে ঘুম থেকে উঠো তুমি স্কুলে যাবে, ও খুব খুশি মনে ঘুম থেকে উঠে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, জান বাচ্চাটা এভরিডে একই কাজ করে, মানে ওর টিফিন বক্স আর ওয়াটার পটটাও নিজ দায়িত্বে নিজেই ভরে। আর এই তো এখানে আমি রেডি হয়ে আবার জান্নাতকেও রেডি করিয়ে দিচ্ছিলাম প্রপার ওয়েতে। ওর হিজাবটা পরা বাকি ছিল আর শুজ পরা বাকি ছিল, তো ওকে আমি সেই কাজটা করে দিচ্ছিলাম। জান্নাতের ক্লাস 2 আওয়ার্স হয়, আর এই 2 আওয়ার্স কিন্তু আমি স্কুলেই থাকি, আমি আর বাসায় ব্যাক করি না। চলো তাহলে আমরা যাই। মাশাআল্লাহ, আমার জান বাচ্চাটা কিন্তু সবসময় স্কুলে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে, একদম হাসি খুশি ভাবে স্কুলে যায়। অনেক বাচ্চারা আছে স্কুলে যেতে চায় না, ক্লাস করতে চায় না, কান্নাকাটি করে, বা সেদিক থেকে ও খুবই ভালো একটা বাচ্চা। এবং আমি ট্রাই করি যে ক্লাস স্টার্ট হওয়ার বেশ খানিকটা আগে ওকে নিয়ে যাওয়ার জন্য, মানে দেরি না করতে, যাতে করে ও নিজেও একটু রিল্যাক্স হতে পারে, ক্লাসটাও খুব ভালোভাবে এনজয় করতে পারে, ওর মনটা অনেক খুশি থাকে। বাচ্চারা সব কিন্তু আসা স্টার্ট করে দিয়েছে, আর ক্লাসও স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো জান্নাতকে বসিয়ে দিয়ে আমি আবার এখানে এসে বসলাম। আমরা সব গার্ডিয়ানরা এখানেই বসি গল্প করি, কারণ যেহেতু মাত্র 2 আওয়ার্স, তো কেউ আসলে বাসায় আর ব্যাক করতে চায় না, একদম নিয়েই বেবিদেরকে তারপর যায়। তারপর চলে গেলাম টিউশন ফি দিতে এই মান্থের। তো টিউশন ফিটা দিয়ে বের হলাম, তারপরে এই যে দেখলাম বেবিটা এরকম দুষ্টুমি করছিল, তো ওকে একটু ক্যাপচার করলাম। আমার আসলে বেবিদেরকে দেখলে খুবই ভালো লাগে, তখন মনে হয় যে জান্নাত এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যাচ্ছে। আর এই তো আমরা সব গার্ডিয়ানরা আসলে আমাদের চোখ সবসময় এইসব জায়গাতে আটকে যায়, মানে যখনই কোনো কুকারিস আর এরকম আইটেম দেখি মাটির জিনিস, তখন আমরা আসলে নিজেদেরকে আটকে রাখতে পারি না। তারপর সবাই মিলে চলে গেলাম চা খাওয়ার জন্য, আর দোকানের কনডেন্স মিল্কের চাটা না আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মতো আমার কয়েকজন সাথীও পেয়ে গিয়েছি, যাদের সাথে আমি আমার চাটা এভরিডে এনজয় করি, আমার বেশ ভালোই লাগে। জান্নাতের স্কুল স্টার্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমারও কয়েকজন ফ্রেন্ড হয়ে গেছে, যাদের সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। সো এই তো আমার জান বাচ্চা আবার আমাকে দেখার জন্য চলে এসেছিল, আমি ওকে বাই বাই বলছিলাম আর ও ক্লাসে ঢুকছিল।
আর এই তো দেখুন আমাদের অবস্থা, আমরা আবার এখানে বসে বসে বাদাম খাচ্ছিলাম। আসলে একটা আপু বাদাম নিয়ে এসেছিল, তো সবাই মিলে আসলে শেয়ার করে খাচ্ছিলাম। আসলে এই 2 আওয়ার্স কীভাবে যে কেটে যায় নিজেও জানি না। তারপর স্কুলও ছুটি হয়ে গেছে আর জান বাচ্চা বের হয়ে ওর বাবাকে দেখতে পেল। আসলে জান্নাতের বাবা যে স্কুলে আসবে ওর ছুটির টাইমে, সেটা জান্নাতও জানতো না, আমিও জানতাম না। সো জান্নাতের বাবাকে দেখে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, ও রাস্তা দিয়েই দৌড় দিচ্ছিল। তারপর ওকে আমি ডাক দিলাম এবং দারোয়ানও ওকে ধরলো। আসলে ওর বাবাকে দেখে অনেকটা হ্যাপি হয়ে গিয়েছিল, আর এর জন্য রাস্তায় রিক্সা না দেখে বাবার দিকেই ছুটছিল খুশি মনে। তারপর এখন আমরা যাচ্ছি আম্মুর বাসায়। আসলে আমার বাসা যাওয়ার আগে আম্মুর বাসা পরে। আর এই তো আব্বু সবসময় আসলে আমাদেরকে দেখলে অনেক ইমোশনাল হয়ে যায়, কান্নাকাটি স্টার্ট করে দেয়। আমরা যেদিন গিয়েছিলাম তার আগের দিন আব্বু আম্মুর অ্যানিভার্সারি ছিল, সো বাসায় কেক ছিল, আম্মু আমাদেরকে কেক দিচ্ছিল। আর জান বাচ্চা তো নানুর বাসায় গেলেও নানু অস্থির হয়ে যায় যে কোনটা রেখে ওকে কোনটা দিবে। সো নানু তো সেই দিকেই ব্যস্ত ছিল। আর এখানে ওদের ক্লাসে একটু প্রজেক্ট করিয়েছে, ওদেরকে করিয়েছে, তো ওরা নিজেরাই এটা করেছে। জান্নাত আবার আমাকে দেখাচ্ছিল। নিজের হাতে বানাই। বাচ্চাদের এরকম অ্যাক্টিভিটিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে। সো বাসায় চলে এসে আবার খাবার গরম করছিলাম। জান্নাতের নানু ওর জন্য মোরগ পোলাও দিয়েছিল, সেই সাথে আবার জান্নাতের বাবা গতকাল রাতে চিকেন রান্না করে রেখেছিল, ডাল রান্না করেছিলাম, সেগুলো গরম করলাম। তারপর বেসিনের এই অবস্থা। আর আসলে আমার বাসায় আসতে এভরিডে 2টা থেকে 2:30 বেজে যায়। তারপরে এসে আবার ফ্রেশ হয়ে ঘরটর গুছিয়ে খাবার গরম করে খাওয়া দাওয়া করে আসলে সব কিছু গুছিয়ে রাখতে রাখতে অনেকটা বেলা হয়ে যায়। সো নিজে ফ্রেশ হয়ে জান্নাতকে ফ্রেশ করিয়ে ঘরটা সব ক্লিন করে খাবার টাবারও খেয়ে ফেলেছি। আর কিচেনটা আমি গুছিয়ে নিয়েছি, কারণ আমার কোনো জিনিস আসলে পরে করব এটা বলে রেখে দিতে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যখনকার কাজ তখন করে ফেললেই ভালো হয়। হয়তো বা কষ্ট একটু বেশি হয়, বাট যদি পরের জন্য রেখে দিই তাহলে কিন্তু আরও বেশি খারাপ লাগে। সো এই তো নিট অ্যান্ড ক্লিন কিচেন দেখতে সবারই ভালো লাগে, বিশেষ করে আমি সবসময় ঘরটাকে পরিপাটি করে রাখতে পছন্দ করি। তো সব কিছু গুছিয়ে জানালা টানলা আটকিয়ে দিয়েছিলাম, কারণ এখন যেহেতু সন্ধ্যার পর অনেক বেশি মশা ঢুকে যায়, তাই আমি ট্রাই করি যে ঘুমাতে যাওয়ার আগেই, মানে বিকেলবেলা একটু রেস্ট নিতে যাওয়ার আগে যেন সবগুলো জানালা আটকিয়ে রাখি। বেডে আসতে আসতে অলমোস্ট 4টা বেজে গেছে। আর এখন যেহেতু দিনটা একটু ছোট, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই ওরকমভাবে রেস্টও নেওয়া যায় না। তারপরেও আমি ট্রাই করি জান্নাতকে নিয়ে একটু যেন দুপুরবেলা ওকে একটু ন্যাপ নেওয়ানো যায়, এতে করে ওরও শরীর মন সব কিছুই ভালো থাকে। জান্নাতকে আমি ছোটোবেলা থেকেই ট্রাই করিয়েছি এই অভ্যাসটা করানোর জন্য, যে দুপুরবেলা 1 ঘন্টা হলেও একটু রেস্ট নেবে বা ন্যাপ নেবে। তো জান্নাতের সাথে দুষ্টামি করতে করতে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে উঠে আবার যেহেতু ওদের জন্য নাস্তাও বানাতে হবে। আর যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা জানেন আমার বাসায় মিট টাইপের কিছু থাকলেই ওদের একটাই আবদার থাকে, পরোটা বানাও অথবা লুচি বানাও। সো এই জন্য পরোটার ডোটা রেডি করে নিয়েছিলাম, সেই সাথে সন্ধ্যায় তো চা লাগবেই 1 কাপ। সো এই জন্য চায়ের পানিটাও বসিয়ে দিয়েছি, চা হতে হতে ওদিক দিয়ে আমার পরোটাও রেডি হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা না অন্য কিছু খাই বা না খাই, কিন্তু 1 কাপ চা মাস্ট, কারণ চাটা খেলে না মাথাটা একদমই ঠান্ডা হয়ে যায়। আর এদিক দিয়ে কিন্তু আমার পরোটাও এর মধ্যে বানানো হয়ে গেছে, তো আমি এক এক করে পরোটাগুলো এখন ভেজে নিব। পরোটাও এর মধ্যে ভাজা হয়ে যাচ্ছে। আর সেই সাথে জান্নাতের বাবা যে চিকেনটা রান্না করেছিল, চিকেনটা কিন্তু অনেক মজা হয়েছিল। আসলে ছেলে মানুষ রান্না করে না, কিন্তু যখন করে তখন কিন্তু বেস্ট হয়। আর জান্নাত আসলে বলছিল যে পরোটা খাবে না, কেক খাবে, যেহেতু নানু ওর জন্য কেক দিয়েছিল। সো ওকে এর জন্য কেকই দিয়েছিলাম। আর কেকের মধ্যে যে ডলটা ছিল, এটা দেখতে আমার এতটা প্রিটি লাগছিল, খুবই কিউট ছিল। আর জান্নাত তো দেখেই বলছিল যে আমাকে এটা দিতেই হবে, আমি কিন্তু এটাই খাবো। সো ওকে কেকটা দিলাম, সে এখন কেকটা এনজয় করছে। এর মধ্যে আমাদেরও পরোটা খাওয়া হয়ে গেছে। সো দুইজনের জন্য এখন চাটা বানিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যা নাস্তাটা কমপ্লিট করে জান্নাতকে ওর হোমওয়ার্কগুলো করিয়েছি, তারপর এতগুলো কাপড় ভিজিয়েছি, সেই সাথে কিন্তু পরের দিনের জন্য আবার রান্নাও করছিলাম, ভাতও বসিয়ে দিয়েছি রাতের জন্য। যেহেতু গ্যাস থাকে না তাই রাতেই রান্না করে রাখতে হয়। সো এখানে টমেটোর চাটনি করেছি, সেই সাথে শুটকির তরকারি রান্না করেছি, আর মাছও বের করেছিলাম, বাট মাছ কেটে রান্না করতে অনেক লেট হয়ে যাবে, তাই পরে মাছ রেখে বেগুন দিয়ে ডিম রান্না করেছি। তো এই ছিল আমার সারা দিনের ব্যস্ততা, এবং আমার প্রতিদিন আসলে এভাবেই যায়, সকাল থেকে রাত পর্যন্ত এভাবে অনেক ব্যস্ততার মধ্যে কাটে, অনেক কাজ করতে হয়। আর অ্যাজ আ মম এটা সব মারাই জানে যে সবারই একই রকম ডিউটি থাকে। তো যারা আমার ব্লগ দেখছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আর এভাবে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।